কোনো ক্রেতা 28 লাখের কাছাকাছিও দাম বলে তাহলে কিন্তু এই উটটি তিনি সেল করে দেবেন। যারা আসলে কুরবানিতে ভিন্ন ধরনের পশু কুরবানি করতে চান, প্রিয় দর্শক, 2025 সালের ঈদুল আজহার গাবতলীর হাটের বিশেষ আকর্ষণ পাকিস্তানি উট। এই উট কিন্তু বাংলাদেশের নয়, মরুভূমি প্রাণী, আপনারা জানেন। এই উটটি কিন্তু একজন ব্যাপারী সুদূর পাকিস্তান থেকে নিয়ে এসেছে। উনি আমাদেরকে বলেছেন উনি শখের বশে নিয়ে এসেছেন। ওনার ব্যাপারীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, উনি দাম হাঁকাচ্ছে 28 লাখেরও বেশি। যদি কোনো ক্রেতা 28 লাখের কাছাকাছিও দাম বলে তাহলে কিন্তু এই উটটি তিনি সেল করে দেবেন। যারা আসলে কুরবানিতে ভিন্ন ধরনের পশু কুরবানি করতে চান, উটের একটি বিশেষ চাহিদা রয়েছে এবং এটি আসলে একটি দর্শনীয় বস্তুতে কিন্তু পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই উটের চারপাশে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমিয়ে আসলে উটটিকেই দেখছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উটটি কিন্তু এখানে একটি বিশেষ একটা বস্তুতে পরিণত হয়েছে। আসলে চিড়িয়াখানাতে মানুষজন আসলে যেমন অন্যান্য জীবজন্তু দেখতে যায়, তেমনি মানুষ কিন্তু গাবতলীর হাটে ভিড় করেছে উট দেখার জন্য। 2025 সালের ঈদুল আজহায় গাবতলীর পশুর হাট কিন্তু জমজমাট। উট রয়েছে, পিঙ্ক কালারের মহিষ রয়েছে, দুম্বা রয়েছে, বিশাল বিশাল সাইজের মহিষ রয়েছে, ছাগল রয়েছে। যারা পিঙ্ক কালারের মহিষ পছন্দ করেন, পিঙ্ক কালারের জিনিস পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই মহিষটা একটা আকর্ষণীয় বিষয় হিসেবে কিন্তু গাবতলীর হাটে উপস্থিত হয়েছে। তো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেন পিঙ্ক কালারের মহিষ। আর যারা কিনতে চান তারা অবশ্যই গাবতলীর হাটে আসলে কিন্তু এটি কিনতে পারবে। সৌদি আরবের জিনিস, এগুলো আনন্দের বিষয়। এই ব্যবসা তো সবাই করে না, আমি একটু শখের বিষয় করি। আচ্ছা, এর ওজন কত হবে? প্রায় 25 মিনিট। 25 মিনিট। আমরা দেখছি যে চারিদিকে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে। জমাবে এই জন্য আনছি, সারা হাট ঘুরে এসে আমার দেখবো। মূল্য দিয়েছেন কত? মূল্য দিয়েছি 28 লাখ নিয়ে পারবে। দুইটা গয়াল আছে, দাম কত করে রাখছেন? একটা 7 লাখ, একটা 6 লাখ। কবে আসছেন? আমরা কালকে আসছি। এই পর্যন্ত দরদাম হয়েছে, বিক্রি মোটামুটি হয়েছে। কয়টা আনছেন? দুটো আনছে। দুইটাই? এর আগেও আনছিলেন? না, ক্রেতারা একটা 5 লাখ বলছে, একটা 4 লাখ বলছে। দাম আলার দাম চাচ্ছি 10,50,000, দোলার দাম চাচ্ছি 9 লাখ, আর ভোলার দাম চাচ্ছি 7.5 লাখ টাকা। ক্রেতারা কেমন দাম দিচ্ছে? এদারা এখনো দাম কিছু মানে জিজ্ঞেস করতেছে, দাম এখনো কেউ বলেনি। তো সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে গাবতলীর হাটে এবার আপনার গরু বিক্রি হবে? আমি তো আল্লাহর কাছে আশা করি আমার গরু বিক্রি হবে, কেন আমি তো দাম আকারে চাচ্ছি না, কিন্তু দাম করার সুযোগ আছে। এই তো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে তা হচ্ছে ঈদের আরো 5 দিন বাকি রয়েছে। তো হাট এখনো না জমলেও ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই ঈদের হাট, কুরবানির পশুর হাট জমজমাট হয়ে যাবে। ক্রেতা বিক্রেতা সবার মুখেই হাসি ফুটবে।